পরে পাবো কোথায়? নির্বাচনের পরে আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করি? ঘরে চলে না না, আপনার বাড়ি কোথায়? আপনাকে বলবো আপনার বাড়ি কোথায়, আপনার বাবু কোথায়? আসবেন না, না না, আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায় ভাই? কুমিল্লাতে ঢাকা কিভাবে আসলেন? না না, ঢাকা কিভাবে আসলেন? উনি তো বিচারপাশের মধ্যে কিসের মধ্যে ঢাকা কিভাবে আসলেন? আয়ুষ্য কোথা থেকে নির্বাচন করেন? আয়ুষ্য কোথা থেকে? আয়ুষ্য কোথা থেকে? ঢাকা শহরে রাজনীতি করতে? না না, আরে কি করেন? আয়ুষ্য তো আছে, কোথায় পায় সে আয়ুষ্য? সে ব্যবসা করে, ব্যবসা করে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতো। আরে ভাই, ব্যবসা করিনি, ব্যবসায়ী কোথা থেকে? সাধারণ মানুষ দেখলাম না তো, সাধারণ মানুষ দিতে হাজি ভাইকে টাকা দিতে দেখছি, ওনাকে টাকা দিতে দেখি নাই। আমরা হাজি ভাইকে টাকা দিতে দেখছি, আমরা রাস্তায় হাঁটলো হাজি ভাইকে টাকা দিত, আপনাকে টাকা দিতে দেখি নাই। হ্যাঁ, অটো টাকা দিচ্ছে, চাঁদার টাকা, এদিকে চাঁদার টাকা দিচ্ছে ওনারে। আরে তোরা টাকা দিচ্ছে না কেন? কিসের টাকা দিচ্ছে? কিসের টাকা দিচ্ছে ওনাকে আমাকে বলেন। আমি কর্ম করতেছি, হবে আমি খাবো, আমি খাবো। আপনাকে পরে আপনি রুটি কলা জমা দিয়া যেখানে জামিন টিকিট খাইছেন, এখন নির্বাচন করছেন, এই টাকা পাচ্ছেন কোথায় আমাকে বলেন। হ্যাঁ বলেন। আপনি তো 2 মিনিট বলছেন। হ্যাঁ বলেন। আমার 1 মিনিট আপনি 5 মিনিট বলেন। আমি জন্মগ্রহণ করছি চাঁদপুরে। হ্যাঁ বলেন। আমার একটু বলতে দিয়ে। হ্যাঁ বলেন। তারপরে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে যখন ইন্টার পাস করছি, ইন্টার পাসের পরে আমি ঢাকা কোচিং সেন্টারে আসছিলাম কোচিং করতে। হ্যাঁ বলেন। তখন আমাকে জেলে নিয়ে গিয়েছিল, 3 মাস জেলে ছিলাম। আমি তো ছোট মানুষ ছিলাম তখন, আমি তো এই রাজনীতি এগুলো কিছুই বুঝতাম না। তো পরবর্তীতে যখন ভার্সিটিতে আসলাম, আসার পরে হলো ছাত্রলীগ আমাদের এক রুমে রাখতো, যেখানে হলো 4 জনের। এই রাজনীতিতে হ্যাঁ বলেন। এবার আপনি ধৈর্য ধরে একটু বলেন। পরবর্তীতে দাবিতে যখন উঠলাম, আমাদের 4 জনের 40 জন রাখতো ছাত্রলীগ, আর আমাদের উপরে অত্যাচার করতো। পরে চিন্তা করলাম শেখ হাসিনা ঠিক কাজ করতেছে না। পরে আন্দোলন শুরু করলাম এবং টানা 6 বছর পড়াশোনা করছি। যখন পুরা ভার্সিটিতে 2000 ছাত্রলীগ ছিল, ছাত্র দল সহ মিলায় ওই সময় যারা ইলেকশন করছে ছাত্র দলের, ওরা আমরা 200 জন দাঁড়ায় ছিলাম। এবং ছাত্র দল ছিল ঢাকা মেডিকেলের গেটে। আমরা পিএসসিতে থেকে ছাত্র লীগের মুখোমুখি মুখ রাইখা কথা বলছিলাম, ঠিক আছে। এরপরে শেষ করছি। ভারতের বিরুদ্ধে তখন কথা বলা যেত? বলেন। যাইতো না। তো তখন আমরা 54 দিন আমি একা রাজু ভাস্কর্যে বসেছিলাম।